আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে যারা কাপল ব্লগ করে টাকা ইনকাম করে তাদের জন্য। তাদের ক্ষেত্রে আমার রাসূল কি বলেছেন চলুন আমরা ভিডিওতে দেখে আসি। বাংলাদেশে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে। এরা হচ্ছে কাপল ব্লগ। কাপল মানে স্বামী স্ত্রী বিয়ে করার পরে রান্না কিভাবে করে, মাছ কিভাবে কোটে, বাথরুম কিভাবে পরিষ্কার করে, আর কি আশ্চর্য ব্যাপার, সব কিছু ফেসবুকের ভিতর ওপেন করে দিয়েছে। কিন্তু আমার নবী বলেছে দুনিয়ার জমিনে হাজারো শত শত পাপের একটা প্যাকেজের নাম হচ্ছে কাপল ব্লগ। কসম খোদার, যেই স্বামী তার স্ত্রীকে লক্ষ মানুষের সামনে ক্যামেরায় উপস্থাপন করে, এটা পুরুষ নয়, এটা দাইয়ুস, এটা দাইয়ুস। আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকের দিকে আমার আল্লাহ তাকাবেন না। লা ইয়ানজুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা সালাসা মাররা। নবী এরা কারা? নবী আমার বলে, এক নম্বরে ইয়াশরাবুল খামরা, যে মদ পান করেছে। দুই নম্বর হচ্ছে উকুকুল ওয়ালিদান, যে সন্তান আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছে। আর তিন নম্বরে যেই বান্দার দিকে আল্লাহ তাকাবে না, এটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে যেই পুরুষের সামনে দিয়ে তার স্ত্রী বেপরদা চলাফেরা করে, যেই স্বামীর সামনে দিয়ে তার স্ত্রী এমন ভাবে চলে, উলঙ্গপনা করে, আর স্বামীটাকে বিন্দু মাত্র পর্দার জন্য নির্দেশ করে না। আর দাইয়ুস বর্তমানে যারা কাপল ব্লক করে, আর দাইয়ুস দাইয়ুস, ডান হাত তুলে বলো ঠিক কিনা। কেন তোমাকে স্ত্রীর শরীর দেখিয়ে তোমাকে ব্যবসা করতে হবে? একটাবার চিন্তা, একটাবার ভাবো, একটাবার থিঙ্কিং করো যে আল্লাহ 1,24,000 পয়গাম্বর দিয়েছে। একজন পয়গাম্বরকে আমার আল্লাহ নারী বলে সাব্যস্ত করে নাই, নারীদের কাউকে আমার আল্লাহ পয়গাম্বর বানায় নাই। একটাবার কল্পনা করুন, জুমার নামাজ পড়েছেন, জুমার নামাজের ইমামতের মধ্যে একজন নারীকে আল্লাহ আমার আল্লাহ দায়িত্ব দেন নাই। ঈদগাহের ময়দানে নামাজ পড়তে গিয়েছি, সেইখানে নারীদেরকে দায়িত্ব দেয় নাই, কারণ নারীদের বডি স্ট্রাকচার দেখলে পুরুষের ভিতরে যৌন উত্তেজনা আসবে, এক নম্বরে। দুই নম্বর, নারীর কণ্ঠের আওয়াজ শুনলে পুরুষের ব্রেন ঘুরে যাবে। এই জন্য আমার আল্লাহ বলে নারীদের কণ্ঠের উঁচু যাতে করে নিচু থাকে, কারণ নবুয়তের দাওয়াত দিতে হলে কণ্ঠ বের করতে হবে, ওয়াজ করতে হলে কণ্ঠ বের করতে হবে, আবার ঈদগার ময়দানে ইমামতি করতে হলে কণ্ঠ বের করতে হবে। যেখানে কণ্ঠের আওয়াজ বের করা ইসলাম আমাদেরকে সমর্থন করে না, সেইখানে কাপল ব্লক করে তোমার স্ত্রীকে লাখো মানুষের সামনে উপস্থাপন করছে। মৃত্যুকে তুমি বরণ করবে না, মরবে কি তুমি মরবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পরে ভয়ঙ্কর ভয়াবহ হবে। ওই জাহান্নামে ধাক্কা দিলে তুমি দেখবা দুনিয়ার আগুনকে 70,000 বছর জ্বালানোর পরে এটা কালো হয়েছিল। সেই জাহান্নামের আগুন এক রত্তি দুনিয়ার মধ্যে লাগলে সেই জাহান্নামের আগুন আবার জাহান্নামে ফিরে যায়। ওই ভাইদেরকে বলবো করজোরে প্রার্থনা, কাপল ব্লগ ছেড়ে দাও। ইনকাম করার বাংলাদেশে অনেক রাস্তা আছে, ওদের তো কাপল ব্লগ করে। আপনারা মাঝে মাঝে স্ত্রীর ছবি ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়ে কি পরিমাণ ক্যাপশন আর হেডিং করেন। আল্লাহকে ভয় করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয় সবাই মৃত্যুবরণ করতে পারে, সবাই জবান খুলে বলি আমিন। আর নারীদেরকে আল্লাহ ইনকামের ব্যবস্থা করার নাই একটা কারণে, কারণ হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে লেখে একজন পুরুষের শরীরের 3 ভাগের 2 ভাগ হচ্ছে গোশত আর হাড্ডি, আর 1 ভাগ হচ্ছে চর্বি। আর নারীদের শরীরের 3 ভাগের 2 ভাগ হচ্ছে চর্বি আর 1 ভাগ হচ্ছে হাড্ডি। এই জন্য নারীদের শরীরকে আল্লাহ নরম করে তুলতুল করে সৃষ্টি করেছে, কারণ নরম শরীর নিয়ে যে যখন ইটের কাজ করতে যাবে, কোনো ভারী কাজ করতে যাবে, হাড্ডি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তার শরীরটা নরম। আর পুরুষের শরীরটা আমার আল্লাহ 2 ভাগ দিয়েছেন, গোশতর হাড্ডি, যাতে করে হাট কাজ, রিক্সা চালাতে পারে, মাটি কাটতে পারে, ব্রেক পেলে কাজ করতে পারে। নারীদেরকে আল্লাহ ঘরের শোভা বর্ধন করার জন্য বানিয়েছেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে কোন স্বামী যদি ঘরে ঢোকার সময় তার ঘরের স্ট্রাকচার দেখি, ইস কত সুন্দর আলমারিটা সাজিয়ে রেখেছে, বেডশিটটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, রান্নাঘরটা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, বাচ্চাগুলোকে কত সুন্দর মেনটেন করেছে। একজন স্বামী যদি ঘরে ঢোকার সময় তার ঘরটা দেখে এবং স্ত্রীর দিকে তাকানোর সাথে সাথে চোখটা ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, প্রশান্ত হয়। আমার রসুল বলে লি তাসকুনু ইলাইহা, আমি রসুল ওয়াদা করলাম ওই স্ত্রীর জন্য দুনিয়ার মতো একটা প্রশান্তির ঘর জান্নাতে আল্লাহ বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।